বুলিশ এনগালফিং, এখান থেকে আমাদের এন্ট্রি হয়, আমাদের এসএলটা থাকে এই ক্যান্ডেলের নিচে, অ্যান্ড আমাদের টিপি হচ্ছে এ পর্যন্ত। হাই স্মার্ট ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আসবো যে স্ট্র্যাটেজিটা থেকে আপনারা প্রচুর প্রচুর স্ক্যাল্পিং করতে পারবেন। দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফর স্ক্যাল্পিং। স্ক্যাল্পিংয়ের জন্য এর থেকে সেরা স্ট্র্যাটেজি হয় না। এটাকে আসলে সুপার অ্যাকুরেসি কনসেপ্ট বলা হয়। তো আমরা যে জিনিসটা আজকে শিখব, এই যে বেস্ট স্ট্র্যাটেজি ফর স্ক্যাল্পিং, এটাকে আমরা কয়েকটা সেকশনে ভাগ করেছি। একটা হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি ফর স্ক্যাল্পিং, এই জিনিসটা আসলে আমরা রেখেছি সুপার অ্যাকুরেসি কনসেপ্টের মধ্যে। ওকে, সুপার অ্যাকুরেসি কনসেপ্টের মধ্যে আমরা এটাকে রেখেছি। এই যে সুপার অ্যাকুরেসি কনসেপ্ট, এই সুপার অ্যাকুরেসি কনসেপ্টকে আরেকটা নামেও ডাকা হয়, যেটাকে মিনি এফএমএফআর বলা হয়। এফএমএফআর বলতে এফ ফর ফার্স্ট মুভ, এম ফর মুভ, এফ ফর ফেক, আর ফর রিভার্সাল। ফার্স্ট মুভ ফেক, দেন রিভার্সাল, এফএমএফআর। এই এফএমএফআর হতে হলে আমাদের যে জিনিসটা খুব বেশি দরকার সেটা হচ্ছে ফার্স্টে জোন এবং আফটার ইফেক্ট। জোন আইডেন্টিফাই করতে হবে আমাদের, তারপরে আফটার ইফেক্ট আইডেন্টিফাই করতে হবে, দেন আমরা স্টেপ ওয়ানে যাব। স্টেপ ওয়ানের মধ্যে একটা লেভেল আছে, সেই লেভেলটা আমাদের বুঝতে হবে, দেন স্টেপ টু। ওকে, তো এখন আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি, এটাকে আমরা রেখেছি কোথায়? এটাকে আমরা রেখেছি বেস্ট স্ট্র্যাটেজি ফর স্ক্যালপিং। এটা সুপার অ্যাকুরেসি কনসেপ্ট একটা, মিনি আফটার ইফেক্টও বলা হয়, মিনি এফএমএফআর বলা হয়। আমাদের জোন আইডেন্টিফাই করতে হবে, স্টেপ ওয়ানে আছে, লেভেল আইডেন্টিফাই করতে হবে, দেন স্টেপ টুতে যাব আমরা। স্টেপ টুতে আছে আমাদের যে জিনিসটা দরকার স্টেপ টুতে, সেটা হচ্ছে আমরা এখানে দেখব হাই উইক ক্যান্ডেল অথবা আফটার ইফেক্ট। হাই উইক ক্যান্ডেল অথবা আফটার ইফেক্ট। হাই উইক ক্যান্ডেলের মধ্যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে হাই উইক ক্যান্ডেলের মধ্যে আছে আমাদের হ্যামার ক্যান্ডেল। আমরা হ্যামারটা নিয়ে শিখব, হ্যামারটা নিয়ে শিখব, দেন হ্যাঙ্গিং ম্যান আফটার ইফেক্ট এটা নিয়ে শিখব। আচ্ছা, এখানে দেখেন, এখানে খুব চমৎকার একটা টপিক আছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় মার্কেটে দেখতে পাই, আমরা অনেক সময় মার্কেটে দেখতে পাই যে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট এখান থেকে মোটামুটি নিচে আসছে, রেড ক্যান্ডেল দিয়ে দিয়ে এখান থেকে মার্কেট নিচে আসছে, নিচে আসলো, নিচে আসার পরে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো। হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পরে মার্কেট একটু মুভ দিল, আবারও এখানে কনসলিডেশন ফেজে আসলো। আসার পরে নেক্সট এখান থেকে কি করলো, এই ক্যান্ডেলের যে উইক, এই উইকটা একটা হ্যামার ক্যান্ডেল ব্রেক করে দিল, এই উইকটা গ্রাফ করে ফেললো, যেটাকে আমরা লিকুইডিটি গ্রাফ বলে থাকি। এই যে হ্যামার ক্যান্ডেলের উইক গ্রাফ করে দিল, বডি দিয়ে নিল, এটাকে আমরা লিকুইডিটি বলে থাকি। এই উইকের নিচে বডি ক্লোজ করলো, দেন এখানে একটা গ্রিন মারুবুজু ক্যান্ডেল, বা যেটাকে আমরা বলছি পজিটিভ ইনগালফিং, এটাকে আমরা বলছি পজিটিভ ইনগালফিং, পজিটিভ ইনগালফিং ক্যান্ডেল আমরা এটাকে বলি। এটা হচ্ছে পজিটিভ ইনগালফিং ক্যান্ডেল। এরপরে মার্কেট কনসিডারেশন করে মার্কেট উপরে চলে যাবে, বুম। এটা সুপার অ্যাকুরেসি কনসেপ্ট। আসেন এখন আমরা হ্যামার ক্যান্ডেলের সাথে দেখি। আমি হ্যামার এটা আরেকবার বলি, সেটা হচ্ছে মার্কেট এখান থেকে কনসলিডেশন করে নিচে আসছে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, এরপরে মার্কেট একটু উপরে মুভ দিল, তারপরে আবারও সেই হ্যামার ক্যান্ডেলের উইক ব্রেক করে দিল, উইকটা ব্রেক করে দিল। একটা ক্যান্ডেল হইতে পারে, দুইটা তিনটা ক্যান্ডেল হইতে পারে, ব্রেক করে দিল। ব্রেক করে নেক্সট একটা হ্যামার ক্যান্ডেল এখানে তৈরি হলো। এই হ্যামার ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ মারুবুজু বা পজিটিভ ইনগালফিং আমরা বলছি। একটা মারুবুজু টাইপের গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এটাই হচ্ছে মূলত পজিটিভ এনগালফিং। ওকে, এই পজিটিভ এনগালফিং হওয়ার পরে আমরা ওভার কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট আপ মোমেন্টামে যেতে চাইছে।
মার্কেট আপ মোমেন্টামে যেতে চাইছে বা বায়াস চেঞ্জ করতে চাইছে, এটা আমরা বুঝে গেলাম। আমাদের কনফার্মেশন তো এখানেই ছিল ভাই। এই হ্যামার ক্যান্ডেল আসার পরে, এত বড় উইক রিজেকশন ব্লক আসার পরে আমরা এখান থেকেই কনফার্মেশন নিতে পারতাম, কিন্তু এর নিচেই এতটুকু স্টপ লস নেওয়া আমাদের দ্বারা সম্ভব না। এত স্টপ লস আমরা তো চাই স্টপ লস কম করতে, তাই না? এই জন্য আমাদের এই হ্যামারের পরে ওভার কনফার্মেশনের জন্য, যদিও এই ঘটনাটা ঘটে কম, 30 থেকে 40% ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, যখন ঘটে সেটা হচ্ছে ওভার কনফার্মের জন্য আমাদের নেক্সট হ্যামার ক্যান্ডেল এই যে আফটার ইফেক্ট করলো, এটাকেই বলা হচ্ছে আফটার ইফেক্ট। এই আফটার ইফেক্ট করার পরে আমাদের পজিটিভ ইনগালফিং পাইলাম। এই পজিটিভ ইনগালফিং পাওয়ার পরে আমরা ওভার কনফিডেন্ট হয়ে গেলাম, 95% কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট এখন আপে যেতে চাইছে, বায়াস চেঞ্জ করতে চাইছে। আসছিল ডাউন মোমেন্টামে, মার্কেট এখান থেকে রিভার্স করে আপ মোমেন্টামে যেতে চাচ্ছে। তো অবশ্যই অবশ্যই এই যে আমাদের এখানে ছিল, কি ছিল, আমরা স্টেপ টুতে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কি, আমাদের এখানে জোন আইডেন্টিফাই করতে হবে, আফটার দ্যাট আফটার ইফেক্ট হতে হবে, এবং লেভেলস, এটা কোন লেভেলে আছে এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। তো নিশ্চয়ই এখানে কোনো না কোনো অর্ডার ব্লক থাকতে পারে, সরি এখানে, হ্যাঁ এখানে কোনো না কোনো অর্ডার ব্লক থাকতে পারে, এটা কোনো না কোনো অর্ডার ব্লক থাকতে পারে, এফবিজি হতে পারে, কিংবা মিটিগেশন ব্লক থাকতে পারে, অর্ডার ফ্লো থাকতে পারে, বা ব্রেকার ব্লক থাকতে পারে, সাপোর্ট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ওকে, তাহলে এটাই হচ্ছে আফটার ইফেক্ট। এই উইকের নিচে বডি ক্লোজ করলো, দেন হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, পজিটিভ মারবুজু বা পজিটিভ বুলিশ ইনগালফিং তৈরি হলো, মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে বায়াস আপসাইডে যেতে চাচ্ছে, এটাকে আমরা ওভার কনফিডেন্ট। সেম জিনিসটা যদি হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যানের সাথে হয় তখন কি অবস্থা হবে, হ্যাঙ্গিং ম্যানটা কেমন হয়? আসেন আমরা হ্যাঙ্গিং ম্যানটা দেখি। হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রেও সেম জিনিসটা আসছে, সেটা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করলো, এখানে কোনো না কোনো পিওয়াই আছে, যেটাকে আমরা সাপোর্ট বলছি বা সাপোর্ট বলতেছি, বা অর্ডার ব্লক বলতেছি, এফবিজি বলতেছি, কিংবা মিটিগেশন ব্লক বলতেছি, ব্রেকার ব্লক বলতেছি, যে কিছু হতে পারে। ওকে, তো এইটা একটা আমাদের হ্যামার ক্যান্ডেল, সরি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। হ্যাঙ্গিং ম্যানের পরে মার্কেট একটু মুভ দিল, মুভ দেওয়ার পর ফেক মুভ দিল, মুভ দেওয়ার পর আবার নিচে আসলো। হ্যাঙ্গিং ম্যানের যে উইক, এই উইকের নিচে সে কি করলো, আবার এর লিকুইডিটিটা গ্রাফ করলো। এই লিকুইডিটি যখন গ্রাফ করলো, গ্রাফ করার পরে সে কি করলো, একটা বুলিশ এনগালফিং দিল। এটাকে বলা হচ্ছে বুলিশ এনগালফিং। এই ক্যান্ডেলটাকে বলা হচ্ছে বুলিশ এনগালফিং। এই বুলিশ এনগালফিং দিল, এটা নট পজিটিভ, এটা কিন্তু বুলিশ এনগালফিং, মাথায় রাখবেন। বুলিশ এনগালফিং দিল। বুলিশ এনগালফিং দেওয়ার পরে আমরা ওভার শিওর হয়ে গেলাম, হ্যাঁ, যে মার্কেটটা এখন বায়াস চেঞ্জ করে আপ মোমেন্টামে যেতে যাচ্ছে। বাট যদি এই জিনিসটা ডাউন সাইডের ক্ষেত্রে হয়, ডাউন মোমেন্টামে যখন আসবে, এটা উল্টো করে দিলেই হবে। এটা উল্টো করে সেম জিনিস, সেম জিনিস। ওকে, এটা করে নেবেন। আমরা আজকে বুলিশটা দেখাচ্ছি, বুলিশটা দেখবো ইনশাল্লাহ। ওকে, এখন আসেন এই জিনিসটা আরেকবার বলি। মার্কেট এখান থেকে কি করছিল, ডাউন ট্রেন্ডে ছিল, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করলো। আবারও রিপিট করি, মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে ছিল, এখানে কোনো না কোনো পিওআই আছে, যে পিওআই ট্যাপ করেছে, মার্কেট ট্যাপ করার পরে মার্কেট এখানে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করেছে। এই হ্যাঙ্গিং ম্যান তৈরি করার পরে মার্কেট ফেক মুভ দিয়েছে, একটা ফেক মুভ দিয়ে আবার নিচে আসছে, এসে আবার সাপোর্ট লেভেলে কিংবা কোনো পিওআই আসছে, সেই পিওআই রিটার্ন আসছে। আসার পরে এখান থেকে আবারও রিজেকশন নিয়ে আরেকটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করলো। এই হ্যাঙ্গিং ম্যান তৈরি করার পরে এখানে তৈরি করলো কি, সে একটা বুলিশ ইনগালফিং। এটা নট পজিটিভ। যদি এটা হ্যামার ক্যান্ডেল হইতো, মানে এই এই ক্যান্ডেলটাও যদি গ্রিন হইতো, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হইতো, তাহলে এটা পজিটিভ হইতো। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে শুধু বুলিশ ইনগালফিং। এটা শুধু বুলিশ ইনগালফিং। এই বুলিশ ইনগালফিং হওয়ার পরে আমরা ওভার কনফিডেন্ট হয়ে গেলাম যে মার্কেট এখন বায়াস চেঞ্জ করে আপ মোমেন্টামে বা আপসাইডে যেতে চাচ্ছে। তখন আমরা এখান থেকে
একটা বড় মুভ ধরতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এবার আসেন, মার্কেট তো সবসময় ভাই এরকম চান্স দিবে না। কখনো কখনো দেখা যাবে এই যে হ্যাঙ্গিং ম্যান কিংবা হ্যামার ক্যান্ডেল, এগুলো একটার মধ্যে লুকিয়ে আছে, আরেকটার মধ্যে লুকিয়ে আছে, এক ক্যান্ডেল আরেক ক্যান্ডেলের মধ্যে লুকিয়ে আছে। সে জিনিসটা এখন আমরা আসেন দেখি, যেটাকে আমরা বলতেছি সিসিসি, ক্যান্ডেল কম্বিনেশন কনসেপ্ট। ক্যান্ডেল কম্বিনেশন কনসেপ্ট, সিসিসি, ক্যান্ডেল কম্বিনেশন কনসেপ্ট। ওকে, এই ক্যান্ডেল কম্বিনেশন কনসেপ্টের মধ্যে আসছে মার্কেট ঠিক একইভাবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসছিল, একইভাবে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসছিল, আসার পরে এখানে কোনো না কোনো পিওয়াই পেয়েছে, সেই পিওয়াই কি করেছে, মার্কেট ট্যাপ করেছে, কোনো না কোনো পিওয়াই ট্যাপ করেছে। বলেছি যে এটা অর্ডার ব্লক হতে পারে, বিজি হতে পারে, সাপোর্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মিটিগেশন ব্লক হতে পারে, ব্রেকার ব্লক হতে পারে। তো এখানে একটা কি করলো, হ্যামার ক্যান্ডেল তৈরি করলো। আচ্ছা, হ্যামার ক্যান্ডেল তৈরি করার পরে মার্কেট একটু ফেক মুভ দিয়েছে, দিয়ে আবারও নিচে এসছে। নিচে আসার পরে এখানে কি করলো মার্কেট, এখানে এসে আমাদের একটা রেড ক্যান্ডেল দিল, একটা বড় একটা রেড ক্যান্ডেল দিল। এই বড় রেড ক্যান্ডেলটা দেওয়ার পরে নেক্সট ক্যান্ডেল মার্কেট এখান থেকে ওপেন হলো, এখান থেকে ওপেন হয়ে সে একটা ইনগালফিং ক্যান্ডেল দিল। এই পুরোটাকে ইনগালফ করে ফেলেছে, দেখেন পুরোটাকে ইনগালফ করে ফেলেছে, মানে গিলে ফেলেছে। ইনগালফিং ক্যান্ডেল যেটাকে বলে, এই ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে, ইনগালফিং ক্যান্ডেল করলো, এর হায়ের উপরে বডি ক্লোজ করলো, মানে ইনগালফিং করে ফেলছে। ওকে, এখন যদি আমরা এই যে হ্যামার ক্যান্ডেল, মানে এই হ্যামার ক্যান্ডেলটাই দেখেন তো এখানে লুকিয়ে আছে না, ক্যান্ডেল কম্বিনেশনে কিভাবে লুকিয়ে আছে। যদি এটাকে আমরা এভাবে কম্বাইন করে দেই, এভাবে কম্বাইন করে দিলে এটা এর সাথে কি হলো, কালারটা চেঞ্জ করে দিই, এর সাথে কি হলো, এটা কাটাকাটি হয়ে গেল। মানে এই যে রেড ক্যান্ডেল, রেড অংশটা গ্রিনের এই অংশটাকে গিলে ফেলছে। তাহলে আলটিমেটলি এখানে একটা উইক পাইলাম আমরা, অ্যান্ড এইটুকু আমাদের একটা কি হলো, হ্যামার ক্যান্ডেল তৈরি হলো। দেন আমরা ওভার শিওর যে মার্কেট এখান থেকে আবার কি করছে, বায়াস চেঞ্জ করে আপ মোমেন্টামে যেতে চাইছে। আমরা ওভার শিওর হয়ে গেলাম যে বায়াস চেঞ্জ করে মার্কেট এখান থেকে আপ মোমেন্টামে যেতে চাইছে। ওকে, সেম জিনিসটা, সেম জিনিসটা কি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে, সেম জিনিসটা কি হচ্ছে, আমরা যখন এই ক্যান্ডেল কম্বিনেশন সিস্টেমের হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রে আসছি, তখন সেক্ষেত্রে কি হচ্ছে, মার্কেট একইভাবে কি করছিল, আপ মোমেন্টাম থেকে, আপসাইড থেকে মার্কেট, আপ থেকে মার্কেট আসছিল, উপর থেকে নিচে আসছিল, মার্কেটের ট্রেন্ড ডাউন সাইড আসছিল, মার্কেটের ট্রেন্ড ডাউন সাইড আসছিল, এসে এখানে কোনো না কোনো পিওআই ছিল, কোনো না কোনো পিওআই ছিল, যে পিওআইটাকে ট্যাপ করেছে। ট্যাপ করার পরে মার্কেট কি করলো, এখানে কোনো না কোনো পিওআই ট্যাপ করেছে, ট্যাপ করে এখানে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করেছে, একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করেছে। ওকে, এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল যখন তৈরি করলো, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করার পরে মার্কেট আবার আপসাইডে ফেক মুভ দিল, ফেক মুভ দিয়ে এখানে একটু কনসলিডেশন করলো, দেন মার্কেট ডাউনফল করলো। যখনই ডাউনফল করলো এখানে বড় একটা কি ক্যান্ডেল দিল, রেড ক্যান্ডেল দিল, বড় একটা রেড ক্যান্ডেল। এই বড় রেড ক্যান্ডেল যখন দেবে ভাই, তখন তো আত্মারাম খাঁচা ছাড়া। এখান থেকে যদি এন্ট্রি হয়ে থাকে, এখান থেকে এন্ট্রি হয়ে থাকলে রেড ক্যান্ডেল এসে আমাদের লিকুইডিটি গিলে ফেলবে, লিকুইডিটি খেয়ে ফেলবে, তার মানে আমাদের এসএল দিয়ে চলে যাচ্ছে, রাইট। তো এই যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এই যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের পরে ফেক মুভ দিল, ফেক মুভ দেওয়ার পরে মার্কেট নিচে আসছে, একটা বড় রেড ক্যান্ডেল দিয়েছে, দেওয়ার পরে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল, সেই পিওয়াই এর যে লিকুইডিটিটা নিল, লিকুইডিটি নিয়ে এটাকেই বলা হচ্ছে আফটার ইফেক্ট, এটাকে বলা হচ্ছে আফটার ইফেক্ট। এই আফটার ইফেক্ট হয়ে যাওয়ার পরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিল। এখন যদি এই যে গ্রিন ক্যান্ডেল এবং এই রেড ক্যান্ডেল এখানে কম্বাইন করা হয়, তাহলে এরা দুজনই ভ্যানিশ হয়ে যায়, এখানে পড়ে থাকে ছোট্ট একটা কঙ্কাল, মানে উইক। তাহলে এই জিনিসটা আমাদের এক্সট্রা একটা
লেয়ার তৈরি করলো, যে লেয়ারটা আমাদের বলে দিচ্ছে এখানে একটা কম্বিনেশন, লুকিয়ে থাকা একটা হ্যাঙ্গিং ম্যান আছে। এই হ্যাঙ্গিং ম্যানের পরে আমরা ওভার শিওর হয়ে গেলাম যে মার্কেট এখন বায়াস চেঞ্জ করে আপসাইডে যেতে চাচ্ছে। খুব ছোট্ট একটা কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটা মাস্টারি করেন, দেখবেন এত ট্রেড নিতে পারবেন। স্ক্যাল্পিং এর জন্য বেস্ট, স্ক্যাল্পিং এর জন্য অবভিয়াসলি স্ক্যাল্পিং এর জন্য বেস্ট। আচ্ছা, এখন আমরা একটু চার্টে যাব। আমরা এখন আছি সিলভারের চার্টে, সিলভারের চার্টে আছি। দেখেন এখানে একটা আফটার ইফেক্ট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আফটার ইফেক্ট হয়েছে। ওকে, আচ্ছা দেখেন তো, এইটা আমি যেটা বলেছিলাম, এইটা না আমাদের একটা এফবিজি ছিল, এটা একটা এফবিজি, এটা একটা এফবিজি উইথ অর্ডার ব্লক আছে, এতটুকু অর্ডার ব্লক। দ্যাট মিন্স এটা একটা পিওয়াই, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, রাইট? অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এফবিজি, এটা হচ্ছে এফবিজি। ওকে, আচ্ছা, এখানে যখন মার্কেট এসছে, মার্কেট উপর থেকে কি করছে, মার্কেট উপর থেকে কনসলিডেশন করে মার্কেট নিচে এসছে। নিচে আসার পরে এখানে কি করলো, এই যে অর্ডার ব্লক এফবিজি মানে পিওয়াই ট্যাপ করেছে, মার্কেট এখানে ট্যাপ করেছে। ট্যাপ করার পরে মার্কেট কি করেছে, এই যে একটা রেড ক্যান্ডেল, আমি আরেকটু বড় করে দিই। ওকে, দেখতে পাচ্ছেন আশা করি। এই ক্যান্ডেল এবং এই যে গ্রিন ক্যান্ডেল, এই দুটোকে যদি কম্বাইন করা হয়, যেটা বললাম লাস্টে, যেটা দেখালাম যে ক্যান্ডেল কম্বিনেশন কনসেপ্ট, এই দুইটাকে যদি কি করা হয়, কম্বিনেশন করা হয়, তাহলে এইটুকু আমরা একটা হ্যামার ক্যান্ডেল পাই না, একটা হ্যামার ক্যান্ডেল পাই, স্ট্রং হ্যামার ক্যান্ডেল। ওকে, স্ট্রং হ্যামার ক্যান্ডেল পাইলাম, মার্কেট আপসাইডে মুভ করেছে। এরপরে ঠিক আফটার ইফেক্ট করার জন্য কি করলো, মার্কেট আবার নিচে এসছে, সেম পজিশন এসছে, দেখেন তো সেম পজিশন এসছে, সে সেম অর্ডার ব্লক এফবিজি সেই পিওয়াই এসছে। আসার পরে দ্বিতীয়বারে এখানে এইটা হচ্ছে দ্বিতীয়বারে স্ট্রং লেভেলের একটা আফটার ইফেক্ট। কেমনে স্ট্রং লেভেলের, দেখেন এই দুইটাকে যদি কম্বাইন করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখতে পাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে 78% ক্ষেত্রে কম্বিনেশনটাই দেখা যায়। এই দুটাকে কম্বিনেশন করলে কি হয়, এখানে একটা আমরা হ্যাঙ্গিং ম্যান পাই, এটা একটা হ্যাঙ্গিং ম্যান। এই দুইটা ক্যান্ডেলকে যদি আমরা কম্বিনেশন করি, তাহলে এখানে একটা হ্যাঙ্গিং ম্যান পাই। এই যে এই পর্যন্ত উইক উইক হয়ে যায়, আর এইটুকু একটা হ্যাঙ্গিং ম্যান। ওকে, হ্যাঙ্গিং ম্যানের পরে এদের যে লো ছিল, এই লোটা ব্রেক করে দিয়েছে। ব্রেক করার পরে কি করেছে, ব্রেক করার পরে এই দুইটাকে যদি কম্বিনেশন করা হয়, তাহলে স্ট্রং একটা হ্যাঙ্গিং ম্যান পাই। আফটার দ্যাট স্ট্রং হ্যাঙ্গিং ম্যান পাওয়ার পরে এটা আমরা কি পাচ্ছি, একটা বুলিশ এনগালফিং, আমরা একটা বুলিশ এনগালফিং পাচ্ছি। যখন বুলিশ এনগালফিং পাচ্ছি, তখন এইখান থেকে আমাদের এন্ট্রি, এতটুকু স্টপ লস, মার্কেট যত দূর যায় এসএল ট্রেল করতে করতে নিয়ে যান, এসএল ট্রেল করতে করতে নিয়ে চলেন। দেখেন এটা ডিমান্ড সাপ্লাইয়ের কনসেপ্ট, কতটুকু ডিমান্ড আসবে দেখেন তো। এই যে সেম ডিমান্ডটা আমরা এখান থেকে এইটুকু, এই এই সেম ডিমান্ডটা আমরা এখান থেকে আশা করি, এই সেম ডিমান্ড আমরা এখান থেকে আশা করি, দেন এখান থেকে রিভার্সাল, দ্যাট মিনস আমাদের টার্গেট থাকবে এতটুকু, এই পর্যন্ত টার্গেট, এখান থেকে মার্কেট রিভার্স করেছে। এটা আলাদা কনসেপ্ট, ওটা ভিন্ন একটা কনসেপ্ট আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা যদি এইখান থেকে আমাদের এন্ট্রিটা হয়তো, এই যে আমাদের এখানে লুকিয়ে থাকা, যে কি পাচ্ছি, লুকিয়ে থাকা হ্যাঙ্গিং ম্যান পাচ্ছি, বুলিশ এনগালফিং, এখান থেকে আমাদের এন্ট্রি হয়, আমাদের এসএলটা থাকে এই ক্যান্ডেলের নিচে, অ্যান্ড আমাদের টিপি হচ্ছে এ পর্যন্ত, আমাদের টার্গেট হচ্ছে এ পর্যন্ত, এতটুকু। এটাই হচ্ছে ডেডিকেশন, এটাই হচ্ছে মজা। এই জিনিসগুলো মাস্টারি করেন, যতটা মাস্টারি করতে পারবেন, যতটা আই ট্রেন করতে পারবেন, তত অ্যাকুরেসিটা বেশি হবে, ততটাই অ্যাকুরেসি বেশি হবে। মার্কেট কি করছে, এখান থেকে উপরে গেছে, রিটেস্ট করেছে, উপরে গেছে, রিটেস্ট করেছে, আবার উপরে গেছে, রিটেস্ট করেছে, উপরে গেছে, চলে এসছে। আমরা যদি আপসাইডেরটা দেখি, আপসাইডের
আপসাইডের। দেখেন এখানে রিজেকশন ব্লক আছে, এটা ছিল একটা রিজেকশন ব্লক, এতটুকু একটা রিজেকশন ব্লক ছিল। রিজেকশন ব্লক থেকে মার্কেট কি করেছে, উইথ আমাদের এখানে ডিমান্ড খতম হয়ে গেছে, ডিমান্ড শেষ। ঠিক আছে, দেখি আরো একটা দুটো পাই কিনা। দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, প্রতিটা ক্ষেত্রে এটা একটা ফেক মুভ ছিল। মার্কেট আবার নিচে এসছে, এখান থেকে নিচে আসার পরে মার্কেট প্রথম কি করেছে, প্রথম এইখানে নিজেই একটা হ্যাঙ্গিং ম্যান উইথ বুলিশ ইনগালফিং, নিজে একটা হ্যাঙ্গিং ম্যান উইথ বুলিশ ইনগালফিং। আমি এটাকে আরেকটু বড় করে দেই, এটাকে আরেকটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। দেখেন এটা ছিল আমাদের হ্যাঙ্গিং ম্যান উইথ বুলিশ ইনগালফিং, হ্যাঙ্গিং ম্যান উইথ বুলিশ ইনগালফিং, এই ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান উইথ বুলিশ ইনগালফিং। মার্কেট এতটুকু পর্যন্ত উপরে নেছে। এরপরে কি করছে মার্কেট, এরপরে কি করছে মার্কেট আবার এখানে কনসলিডেশন ফেজ ক্রিয়েট করেছে, এখানে একটা পিনেন্ট তৈরি করেছে, করে মার্কেট ফেক মুভ দিয়েছে। দেওয়ার পরে নিচে এসছে, নিচে এসে কি করলো, নিচে এসে কি করছে, একটা ইনফিরিয়র হ্যামার ক্যান্ডেল করেছে, একটা হ্যামার ক্যান্ডেল। আচ্ছা এটাকে যদি কম্বিনেশন করেন, এটাকে যদি ক্যান্ডেল কম্বিনেশন করা হয়, তাহলে এই দুইটা মিলে একটা স্ট্রং সুপিরিয়র হ্যামার ক্যান্ডেল হয়। সুপিরিয়র হ্যামার ক্যান্ডেলের পরে কি করছে, মার্কেট বুলিশ ইনগালফিং দিয়েছে, মার্কেট উপরে চলে গেছে, বুলিশ ইনগালফিং, মার্কেট উপরে চলে গেছে। প্রতিটা জায়গায় স্ক্যাল্পিং এর জন্য বেস্ট, স্ক্যাল্পিং এর জন্য এর থেকে বেটার কিছু হয় না স্ক্যাল্পিং। আরো কনসেপ্ট আছে, আরো কনসেপ্ট আছে। এখান থেকে ফোর সিপি, এখান থেকে ফোর সিপি মডেল তৈরি হয়েছে, এখান থেকে ফোর ক্যান্ডেল ফরমেশন, ফোর সিপি মডেল, যেটা ফোর ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে। এখান থেকে এন্ট্রি, এ পর্যন্ত মুভ, স্ট্রং এন্ট্রি, এখান থেকে স্ট্রং একটা এন্ট্রি হয়, এখান থেকে স্ট্রং এন্ট্রি হয়। এই উইকের উপরে থাকে তার আপনার এসএল, দেন আপনার টার্গেট হচ্ছে এই পর্যন্ত। কতটুকু টার্গেট আসবে, কতটুকু টার্গেট আসবে, আপনার সেম যে সাপ্লাই এসছে পিনেন্টের, পিনেন্টের থিওরি অনুযায়ী আমরা যেটা জানি যে সেম সাপ্লাই, এই সেম সাপ্লাই আমার এখানে অলমোস্ট দিয়ে দিয়েছে। দেন এখান থেকে রিভার্সাল। বাই ডিমান্ড সাপ্লাইয়ের বাইরে কিছু নাই, ডিমান্ড সাপ্লাই এর বাইরে কিচ্ছু নাই, শুধু বুঝতে হবে, ফাংশনটা বুঝতে হবে। এটাকে মাস্টারি করেন, অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য, অল বাটনটা অন করে দিয়েন। কমেন্টস করেন কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। লাইক করেন, শেয়ার করেন বন্ধুদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।